इकट्ठे होते हैं और अपनी कहानी सुनाते हो, तो एक अंदर से ऐसी खुशी आती है कि हाँ भाई ये चीज ये बंदे ने कर ली है। সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আমি এখন আছি কানপুর সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে আমি শুরু করছি আমার আগ্রা যাত্রা। তো মাত্র 100 রুপি দিয়ে টিকিট করলাম ট্রেনে। আর আমার ট্রেন হচ্ছে রাত 1টায়। তাজমহলের শহর প্রেম ইতিহাসে ভরা আগ্রা সবকিছু তোমাদের সাথে এক্সপ্লোর করবো এই ব্লগে। সকাল 6টা আর মাত্র পৌঁছালাম আগ্রা ক্যান্টনমেন্টে। কানপুর থেকে যাত্রা শেষ আর এখন শুরু হচ্ছে আমাদের আগ্রা এক্সপ্লোরেশন। স্টেশন থেকে আমরা মাত্র 20 টাকা দিয়ে এরকম টোটো বা অটোতে চলে আসতে পারলে। ফাইনালি টোটো নামিয়ে দিল এই গেটের সামনে, আর এখান থেকে আর কি আমাদের হেঁটে যেতে হবে তাজমহলের গেট পর্যন্ত। তো এখন চলে আসা হচ্ছে টিকিট নেওয়ার জন্য। আর সামনে যে টিকিট কাউন্টার, সরি আগেরটা ছিল ওটা হচ্ছে ঢোকার গেট আর কি, আর এটা হচ্ছে কাউন্টার, বুকিং কাউন্টার। এখান থেকে 50 টাকা দিয়ে টোকেন নিলাম। এটা হচ্ছে তাজমহলের এন্ট্রি গেট। তাজমহলের শহর, ইতিহাস আর সৌন্দর্যে ভরা এই আগ্রা আজ আমাদের কি কি চমক দেয়, চলো একসাথে দেখে নিই। এখন বাজে সকাল 7:30, তাও বেশ ভিড়। সামনে এন্ট্রি নেওয়ার পরে একটু পরেই দেখলাম এই যে গেট, এন্ট্রি গেট তাজমহলের। তাজমহলের এন্ট্রি গেট যে এত সুন্দর, এই যে দেখেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভারতের সবচেয়ে বিখ্যাত এবং বিশ্ববিখ্যাত স্থাপনার একটিতে, তাজমহল। তাজমহলকে বলা হয় প্রেমের প্রতীক। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত। এই অপূর্ব সৌন্দর্য মণ্ডিত সমাধিটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে এবং শেষ হতে প্রায় 22 বছর সময় লেগেছিল। এটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের তৈরি, আর এর নকশায় পারস্য, ইসলামিক ও ভারতীয় স্থাপত্যের অনন্য মিশ্রণ দেখা যায়। তাজমহলের প্রধান গম্বুজের উচ্চতা প্রায় 73 মিটার, আর এর চারপাশে 4টি মিনার রয়েছে, যেগুলো সামান্য বাইরে ঝুঁকে তৈরি করা হয়েছে, যেন ভূমিকম্পে পড়লেও মূল ভবনের উপর না পড়ে। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এটি এখন বিশ্বের 60টি আশ্চর্যের একটিও। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে ভালোবাসা, ইতিহাস আর শিল্পকলার এক অপূর্ব নিদর্শনটি দেখতে। সকালের প্রথম আলো আর সন্ধ্যা সূর্যাস্তে তাজমহলের রং বদলে যায়, কখনো গোলাপি, কখনো সোনালি, কখনো রূপালি। সত্যিই এক জাদুকরী দৃশ্য। তাজমহলের ভিতরে যাওয়ার জন্য আমরা এক্সট্রা আর কি উপরে ওঠার জন্য আর কি 200 টাকা টিকিট লাগবে। আর ওই টিকিটটা পাবেন হচ্ছে আপনারা এখানে, বাইরে থেকেও নিতে পারেন। আমি যেহেতু বাইরে থেকে নিইনি, এই জন্য আমার এখানে 200 টাকা দিয়ে নিতে হলো। আর এই যে শু কভার পাবেন, এটা পরে আর কি এটা ভিতরে যাওয়ার জন্য। আর আমার ঢোকার জন্য টিকিট লাগছে হচ্ছে 50 টাকা, আর এখানে উপরে ওঠার জন্য 200 টাকা, মোট 250 টাকা লাগবে। তাজমহলের দুই সাইডে দুইটা মসজিদ আছে, আমি যেটা আর কি শুনলাম, দুটাকে মসজিদ, এই সাইডে একটা আর ঠিক তাজমহলের অপোজিটে একটা। তাজমহলের ঠিক পিছনে যমুনা নদী। আর এই হচ্ছে যমুনা নদীর ভিউ। জুতা সেফটির জন্য কাভার দিছিল, কাভার পরলাম। আর এবার যাচ্ছি তাজমহলের ভিতরে।
এই যে শ্বেত পাথরের দেয়াল। এবার আমি যাচ্ছি হচ্ছে তাজমহলের উপরে আর কি। আর যে তাজমহল থেকে সামনের ভিউ। এই সিঁড়িগুলো কিন্তু কাঠের। এটা হচ্ছে তাজমহলের সামনের ভিউ। বাইরে কিন্তু এই যে শু কভার গুলো, এগুলো 10 টাকা 20 টাকা করে বিক্রি করছে। আপনাদের এটা কেনা আসলে প্রয়োজন নেই। ভিতরে আপনারা টিকিট নিলেই আপনারা ফ্রি পাবেন। তাজমহলের উপরে উঠলাম। প্রচুর পরিমাণে ফরেন টুরিস্ট আসছে। তাজমহলের ভিতরে আসলে এমন তাজমহলের বাইরে চলে এলাম সাইডে। আর মূলত তাজমহলের ভিতরে ফটোগ্রাফি ভিডিও অ্যালাউড না, এর জন্য সরি আপনাকে দেখাতে পারলাম না। এই যে তাজমহলের পিছনে ভিউ। আসলে এত চমৎকার একটি নিদর্শন দেখে আসলে নিজে অনেক ভালো লাগছে আমার। আপনারা চাইলে চলে আসতে পারেন। আমি বলবো সবাই বাইরে ঘুরে যতটা সময় পান ঘোরাঘুরি করবেন এবং ঘুরে দেখবেন কত নিদর্শন আছে। ঠিক সামনে থেকে তাজমহল এমন। ফাইনালি তাজমহল ঘোরা শেষ। এবার চলে যাচ্ছে অন্য সাইডে আগ্রা ফোর্টে ঘোরার জন্য। দেখে কি পরিমাণ ফরেন লোক আছে। এবার যাবো হচ্ছে আগ্রা ফোর্ট দেখার জন্য। পাশে এখান থেকে সম্ভবত 3 কিলোমিটার দূরে। তো দেখো আপনাদের আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট ঘোরার জন্য। আর এখান থেকে আগ্রা ফোর্ট 10 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া দিয়ে আগ্রা ফোর্টে আমার সামনে দেখতে পাচ্ছেন আগ্রা ফোর্ট। এই যে মেন রোডের পাশেই। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে 50 টাকায় আপনি টিকিট নিতে পারবেন। তো এখন আগ্রা ফোর্টের মধ্যে চলে আসলাম। এই যে টিকিট 50 টাকা। আর এই যে আগ্রা ফোর্ট এর গেট। ফোর্টের গেট থেকে এন্ট্রি নেওয়ার পরে এখন আমরা এসে পৌঁছেছি আগ্রা ফোর্ট। এই ঐতিহাসিক দুর্গটি মুঘল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। 1700 শতকে সম্রাট আকবর এই দুর্গ নির্মাণ করেন। পরে শাহজাহান এটিকে আরো সুন্দর করে তোলেন। লাল বেলেপাথরে তৈরি এই ফোর্টের ভেতরে লুকিয়ে আছে রাজকীয় ইতিহাস, যুদ্ধের গল্প আর সম্রাটদের জীবন।
চলো ভেতরে ঢুকে আগ্রা ফোর্টকে কাছ থেকে এক্সপ্লোর করি। এটা কিন্তু এই যে নিচে থেকে এভাবে উপরের দিকে উঠে গেছে, মানে এটা এক প্রকার ঢালু। এই যে চলে আসলো উপরে ফোর্টের। সে সময় আর কি রাজা বাদশাদের যুদ্ধের সময় যে কামান ব্যবহার করতো এরকম আর কি। আর এটা মেবি কোনো মসজিদ, জানি না আসলে কি এটা। এখানে একটা ছোট গেট, এখান থেকে আসার পরে ये सिर्फ एक किला नहीं है, ये है মুঘল ইতিহাস का एक जिंदा चैप्टर। এই লাল পাথরের দেয়ালগুলোর মধ্যে আজও শোনা যায় বাদশাদের কাহিনী। कभी यहाँ से हुकूमत चली, कभी यहाँ से तकदीर लिखी गई। आगरा फोर्ट जहाँ हिस्टोरी सिर्फ दिखती नहीं महसूस होती है। সময়ের স্রোত বদলেছে কিন্তু এই দুর্গের স্মৃতি বদলায়নি। এই লাল পাথরের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতা, গৌরব আর পতনের ইতিহাস। আগ্রা ফোর্ট একটি দুর্গ নয়, একটি জীবন্ত ইতিহাস। এই আমার ফার্স্ট একা একা ট্যুর, আসলে অনেক এনজয় করছি। ভ্রমণের যে আনন্দ তার কোনো কিছুতে পাওয়া সম্ভব না। তো আমি আপনাদের বলবো যদি সময় সুযোগ হয় আপনারা ঘুরতে আসবেন আগ্রা ফোর্টের একদম টপে, যে এখান থেকে তাজমহল দেখার যে দৃশ্যটা আসলে মনোরম। এই যে আমি এখানে ঠিক পিছনে দেখাচ্ছি। আগ্রা ফোর্টের উপরে একদম ছাদে আর কি, আর ছাদ থেকে এরকম কি পাবেন। এটাকে সেই সময়ের দরজা রুম আর কি, ওগুলো লক করা। তো আগ্রা ফোর্ট ঘোরা শেষ করলাম মাত্র। এবার যাবো মেহতাব বাগ, আর আপনাদের দেখাবো মেহতাব বাগ দেখতে রয়ে। তো এখানে আসার পরে ম্যামের সাথে পরিচয় হলো। ম্যাম হচ্ছে গুজরাট থেকে আসছে। আমরা একসাথে আর কি যে ফোর্টের মধ্যে ঘুরলাম। मैम है गुजरात से वलसाड। मैम है टीचर, पढ़ते घूमने आया था। मैम भी घूम रहे हैं, मेरा भी दिवाली का छुट्टी था, मैं भी घूमने आया हूँ। और मैम को सच में मैम भी बहुत अच्छा है। भाई मेरे ऑडियंस के लिए सबसे তো এরপরে আমিও মেহতাব বাগ আমরা দেখাবো, ঠিক আছে। আগ্রা ফোর্ট থেকে বদলাচ্ছে হচ্ছে মেহতাব বাগে যাবো। মূলত এখান থেকে একটা মিনা বাজার বলে একটা বাজার আছে, ওখান থেকে ঘুরাবে। এর জন্য অটো চক্রে দিতে হবে 20 টাকা।
দুটো মার্কেট ঘুরে ওখান থেকে নিয়ে যাবে। তারপরে কি আর আমার ঘাটে যাওয়া লাগবে 10 টাকা, আর ওখান থেকে মেয়েটা 10 টাকা, ওটা আমরা 40 টাকা। তো চলে আসলাম মেহতাবাগ। এখানে টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। আর এই এখানে ভিউ। ও এখানে মূলত হচ্ছে তাজমহল পিছনে একটা ভিউ পাওয়া যায়, ওটার জন্য আর কি সবাই আসে। এটা আর কি তাজমহলের পিছনের সাইড। बहुत बढ़िया आ रहा है তাজমহলের পিছনে বসে যদি এরকম একটা মুহূর্ত উপভোগ করতে চান আমার মতো, তাহলে মেহতাবাগে আসতে পারেন। দেখেন ভিউটা। দুজন গুজরাটের ভাইয়ার সাথে পরিচিত হলাম। तो दो भैया बहुत अच्छे हैं। भैया से पूरा दिन भैया मुझे रील्स बनाने में बहुत हेल्प किया है भैया ने। भैया मेरे फॉलो करो इसकी चैनल को, सब्सक्राइब करो, लाइक करो। थैंक यू भैया। भैया का भी चैनल है, आप लोग भैया का चैनल में भी कर दीजिएगा। ये बंदा बड़ी मेहनत करता है और आपको ये अच्छे अच्छे व्लॉग दिखा रहा है, इसकी कॉलेज लाइफ दिखा रहा है। तो इसको जरा फॉलो करो, शेयर करो यार, लाइक करो। क्या कर रहे हो तुम लोग? सिर्फ देखना नहीं है, देखने से क्या होता है? और हमारी तरह आप भी लोग घूमने निकलो यार। घर पर बैठकर क्या करोगे तुम? हम जैसे सोलो निकल जाओ यार। फ्रेंड तब तक आएंगे जब तक तुम साथ नहीं आओगे। मतलब तुम निकल जाओ, कुछ सोचो मत, बिना प्लान करके निकल जाओ, प्लान अपने आप बन जाएगा। और मजा आए तो हमें भी सब्सक्राइब करना, क्योंकि हमारे चैनल का नाम है ट्रैक सफर। तो उनको भी जरा चेक करना, मजा आए तो सब्सक्राइब करना, वरना कोई नहीं, जरूरी नहीं है कि करो ही, बस मजा आए तो करना। बाकी इस भाई साहब की मेहनत और इसका मतलब नेचर भी अच्छा है। आप उसको चेक करिए और फॉलो करिए, सब्सक्राइब करिए और एंजॉय करिए। थैंक यू भैया। और भैया का भी फिटनेस का चैनल है। वसीम मेमन करके मेरा चैनल है, हाँ, भैया का उसमें चैनल भी भी आप जा सब्सक्राइब कर सकते हो। अगर दीजिएगा। आपको फिटनेस रिलेटेड कुछ टिप्स चाहिए तो मैं वहाँ पे शेयर करता हूँ। तो अगर आपको फिटनेस रिलेटेड कुछ इंटरेस्ट हो तो आप वहाँ पे जाके नॉलेज ले सकते हो। और इस भाई के चैनल को भी ज़रूर सब्सक्राइब करना, ठीक है। तो देखिए हम लोग जैसे तीनों भाई ने हम लोग अलग अलग सोलो ट्रैवल शुरू किए थे, लेकिन यहाँ पे आके हम लोग भाईचारे बन गए पूरा। हाँ, पूरा अलग ही एक एक्सपीरियंस है सोलो ट्रैवलिंग का। आप अलग बंदों के साथ इंटरेक्ट कर सकते हो। लाइक ये भाई अमरेली से, मैं राजकोट से हूँ, और ये लखनऊ सॉरी कानपुर से है। कानपुर से आया हूँ। हाँ। मतलब आपको अलग अलग तरीके का कंटेंट Person, मिलेगा, हाँ। प्लस अलग अलग कल्चर को जानने को मिलेगा, और सबसे बेहतरीन सबकी कहानियां सुनने को मिलेगी। मिलेगी। क्योंकि सोलो में जाते हैं ना तो स्ट्रगल बहुत होता है, तो वो जब आप इकट्ठे होते हो और अपनी कहानी सुनाते हो तो एक अंदर से ऐसी खुशी आती है कि हाँ भाई ये चीज़ ये बंदे ने कर ली है, जो हम सोच रहे हैं वो ये चीज़ करके बैठा है। तो निकल जाओ यार, सोलो निकलो, और जो सोलो होते हैं उनके साथ थोड़ा टाइम स्पेंड करो और उनसे बात करो, अपने जर्नी के बारे में बात करो, अपने प्लान्स के बारे में बताओ, कुछ भी बताओ, बस बात शुरू करो, फिर बात खत्म होने का नाम नहीं हो लेगी। बस एक्शन लेना है हाँ। आपको। सिर्फ निकल पड़ो यार। हाँ। और ये देखिए हमारे पीछे है ताजमहल, इतना मतलब अच्छा खूबसूरत नज़ारे के साथ हमारा ब्लॉग ख़त्म करेंगे। थोड़ा देर बाद शायद मैं निकल जाऊंगा, ट्रेन है मेरा 7 बजे तक। तो आप देखते रहिए और मेरा चैनल सब्सक्राइब कर दीजिएगा। तो মেহতাবাগ থেকে বিদেশ সময় এসে আসবেন, এর জন্য আপনার
প্রথম আসতে হবে গেটে, ওখানে লাগবে আপনার 5 রুপির মতো। তারপরে আপনি অটো নিয়ে নেবেন। ये अभी हम लोग कहाँ जा रहे हैं? अभी हम जाएंगे सदर बाजार। सदर बाजार नहीं, जो आ रहा है क्या है? अभी हम जा रहे हैं बिजली का। घर। তো গেটের পরে বিজলিগঞ্জ করতে যাওয়ার জন্য লাগবে 10 রুপি। আর এরপর থেকে আমরা সদর বাজার, ওখানে যেতে লাগবে আরো 10 রুপি। तो बिजलीगंज जाने तक मुझे लगेगा 10 रुपी, और उसके बाद हम लोग सदर बाजार ले भी लगेगा 10 रुपी। तो आप लोग ऐसे हमारे जैसे ऐसे भी लोकल राइड शेयर कर सकते हैं। तो आप लोग इसका जो पैसा है वो बहुत कम लगेगा। এখন চলে আসলাম সদর বাজার। এই যে জুতার মার্কেট। এবার চলে এলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে, আর আজকে আমার জার্নি এখানে শেষ হচ্ছে। এবার চলে যাবো কানপুরে। তো আজকে ব্লগ এখানে শেষ করছি। সবাই যদি আমার ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।